বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমাদের পৃথিবী বাস্তবে অনেক বড়? আপনারা কি জানেন শনি গ্রহ থেকে আমাদের পৃথিবীকে একটা বিন্দুর মতো মনে হয়? আচ্ছা, মঙ্গল গ্রহ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে সেটা কি জানতে চান? কুয়োর ব্যাঙ কখনোই বাইরে বেরোয় না, তাই তাদের জগৎটা শুধুমাত্র কুয়োর মধ্যেই সীমাবদ্ধ থাকে। আসলে তারা জানেই না যে এই কুয়োর বাইরেও অনেক জলাশয়, নদী এবং বড় বড় মহাসাগর আছে, যেখানে তারা বসবাস করতে পারে। ঠিক একইভাবে 90% মানুষ এই পৃথিবীটাকে সম্পূর্ণ জগৎ হিসেবে বিবেচনা করে। তাদের ধারণা অনুসারে এই মহাবিশ্বে পৃথিবীর বাইরে আর কিছুই নেই। কিন্তু বন্ধুরা, আমাদের ব্রহ্মাণ্ড প্রায় 100 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। এটা শোনার পর আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে ব্রহ্মাণ্ড আসলে কতটা বড়। আমাদের ব্রহ্মাণ্ডে কয়েক বিলিয়ন গ্যালাক্সি আছে, কয়েক ট্রিলিয়ন নক্ষত্র আছে। এই সমস্ত গ্যালাক্সির মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমাদের সৌরজগৎ উপস্থিত আছে, যার মধ্যে উপস্থিত পৃথিবী নামক গ্রহতেই শুধুমাত্র প্রাণের অস্তিত্ব আছে। মহাকাশ বিজ্ঞানীদের মতে পৃথিবী হলো একমাত্র গ্রহ যেখানে প্রাণের বিকাশ ঘটেছে। এখানে উদ্ভিদ, প্রাণী এবং মানুষ সবাইকে নিয়ে মোট 8.7 মিলিয়ন প্রজাতির প্রাণী উপস্থিত আছে, যার মধ্যে সবথেকে বেশি বুদ্ধিমান হলো মানুষ। আর এই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমরা চাঁদের মাটিতেও পাড়ি দিয়েছি। তবে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে ঠিক কেমন দেখতে লাগে? বন্ধুরা, মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে ঠিক কেমন লাগে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবী হলো প্রকৃতির এক চমৎকার সৃষ্টি। আমাদের চারদিকে সুন্দর সুন্দর গাছপালা, নদী, সমুদ্র, ঝর্ণা, সাদা মেঘ, বরফে ঢাকা পাহাড় এবং মনুষ্য সৃষ্ট অনেক জিনিস উপস্থিত আছে, যেমন বড় বড় ইমারত, স্থাপত্য, ভাস্কর্য ইত্যাদি। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীকে দেখতে অপরূপ সুন্দর লাগলেও মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে কখনো ভেবে দেখেছেন? বন্ধুরা, এই প্রশ্নটার উত্তর জানার জন্য আমরা সবার প্রথমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থামব। এটা হলো এমন একটা মানব নির্মিত মহাকাশযান যেটা সবসময় পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উঁচুতে উপস্থিত স্পেস স্টেশনে খাবার থেকে শুরু করে বসবাস করা, অর্থাৎ একজন মহাকাশচারীর পক্ষে অপরিহার্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা উপস্থিত আছে। তাই স্পেস স্টেশনটাকে মহাকাশে উপস্থিত একটা হোটেল বললেও ভুল হবে না। এই মহাকাশ স্টেশনে সবসময় কোনো না কোনো স্পেস মিশন চলতেই থাকে। এই অবস্থায় যখন কোনো মহাকাশচারী সেখানে যান, তখন পৃথিবীর একটা মনোমুগ্ধকর দৃশ্য তারা দেখতে পান। যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জানলা থেকে মহাকাশে উপস্থিত পৃথিবীকে পর্যবেক্ষণ করা হয়, তখন এটা অনেক বড় বলে মনে হয়। দিনের বেলা এখান থেকে পৃথিবীতে উপস্থিত সমুদ্র এবং মহাদ্বীপের আকারগুলো খুব সহজেই দেখা যায়। সূর্যের আলো পড়ায় পৃথিবীর মরুভূমি এবং বরফময় এলাকার পাশাপাশি বড় বড় নদীর জল জ্বলজ্বল করে ওঠে। এখান থেকে আমরা পৃথিবীর আকাশে ভ্রাম্যমান সাদা মেঘকেও দেখতে পাই। স্পেস স্টেশন থেকে পৃথিবীর রাতের দৃশ্যটাও কিন্তু অপূর্ব লাগে। রাতে পৃথিবীর বিভিন্ন শহরে আলো জ্বলতে থাকে, যেটা দেখলে মনে হয় যেন আকাশে নক্ষত্রগুলো জ্বলজ্বল করছে। যে সমস্ত জায়গায় আলোর পরিমাণ অনেকটাই বেশি, সেই জায়গাগুলো স্বপ্নের মতো সুন্দর মনে হয়। যেহেতু ভারত সরকার ইন্টারন্যাশনাল বর্ডারগুলো ফ্লাড লাইট দ্বারা কভার করেছে, তাই লাইটগুলো রাতের বেলা ভারতের সীমারেখাকে স্পষ্টভাবে প্রতিফলিত করে। 2017 সালে নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পৃথিবীর এমন একটা ভিডিও শেয়ার করা হয়েছিল যেটা কোটি কোটি মানুষের মন জয় করে ফেলেছিল। আসলে সেই সময় স্পেস স্টেশন থেকে পৃথিবীর অরোরা লাইট ক্যাপচার করা হয়েছিল। সবুজ রঙের এই লাইটগুলো তখন জেনারেট হয় যখন সূর্যের চার্জ পার্টিকেল পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ধাক্কা খায়। এই লাইটগুলো বেশিরভাগ সময় পৃথিবীর ম্যাগনেটিক লাইনের মাধ্যমে পৃথিবীর উভয় মেরুতে তৈরি হয়, যেটা মহাকাশ স্টেশন থেকে দেখলে মনে হয় যেন কেউ সবুজ রঙের গ্যাসকে উভয় মেরুর আকাশে তীব্র গতিতে উন্মুক্ত করে দিয়েছে। এই দৃশ্যটা সত্যি ভীষণ দুর্লভ। চলুন বন্ধুরা, এবার পৃথিবীর থেকে আরেকটু দূরে যাওয়া যাক। এবার আমরা চাঁদ থেকে পৃথিবীর দিকে তাকাবো, যেটা হলো পৃথিবীর একটা প্রাকৃতিক উপগ্রহ যেটা সর্বদা পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। চাঁদের কারণেই রাতের বেলা পৃথিবীতে আলো দেখা যায়। যদিও চাঁদের কোনো নিজস্ব আলো নেই, রাতের বেলায় পৃথিবীতে আলো পৌঁছানোর জন্য চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে দেয়, যার ফলে পৃথিবী থেকে চাঁদকে একটা উজ্জ্বল পিণ্ডের মতো মনে হয়। চাঁদ পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে উপস্থিত আছে। এত দূর থেকে পৃথিবীকে দেখাটা একটা রোমাঞ্চকর ব্যাপার। মহাকাশচারী নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদের মাটিতে পা দেওয়া প্রথম মানব ছিলেন, যারা 1969 সালের 21শে জুলাই চাঁদের মাটিতে দাঁড়িয়ে পৃথিবীর অদ্ভুত রূপটা দেখেছিলেন। অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে প্রথমবার চাঁদ থেকে পৃথিবীর ছবি ক্যাপচার করা হয়েছিল। এই ছবিতে স্পষ্ট দেখা গেছে যে যেভাবে সন্ধ্যার সময় পৃথিবীর আকাশে চাঁদের উদয় হয়, ঠিক সেইভাবেই চাঁদের আকাশেও পৃথিবীর উদয় হয়।
বন্ধুরা, পৃথিবীর অনেক দেশ একাধিক মুন মিশন করেছে এবং এই সমস্ত মিশনগুলো চাঁদ এবং পৃথিবীর অনেক আশ্চর্যজনক ছবি আমাদের সামনে তুলে ধরেছে। কিছুদিন আগে কোরিয়ার স্পেস রিসার্চ ইনস্টিটিউট থেকে চাঁদের পৃষ্ঠ থেকে পৃথিবীর বেশ কিছু ছবি রিলিজ করেছিল, যেখানে চাঁদ এবং পৃথিবীকে সাদা কালো দেখানো হয়েছিল। এবার আমরা মহাকাশের আরেকটু গভীরে গিয়ে পৃথিবী এবং চাঁদকে একসঙ্গে দেখব। 1977 সালের 5ই সেপ্টেম্বর আমেরিকান স্পেস এজেন্সি নাসা তাদের মানব মিশন ভয়েজার 1 স্পেসক্রাফটটা লঞ্চ করেছিল, যেটা 14 দিন পর 19 সেপ্টেম্বর প্রথমবার এমন একটা ছবি ক্যাপচার করেছিল যেখানে চাঁদ এবং পৃথিবীকে একই ফ্রেমে দেখা গিয়েছিল। এই ছবিটা পৃথিবী পৃষ্ঠ থেকে 7.25 মিলিয়ন মাইল দূর থেকে ক্যাপচার করা হয়েছিল। তারপর 1998 সালের 23শে জানুয়ারি নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড রেনডেভাস শুমেকার স্পেসক্রাফটে উপস্থিত ক্যামেরার সাহায্যে পৃথিবী এবং চাঁদের ছবি ক্যাপচার করা হয়েছিল। সেই সময় মহাকাশ যানটা পৃথিবীর থেকে 4.5 লক্ষ কিলোমিটার দূরে ছিল। এই ছবিতে অন্ধকার মহাকাশে মাঝামাঝি অর্ধেক আলোকিত পৃথিবী এবং তার থেকে একটু দূরে অর্ধেক আলোকিত চাঁদকে দেখা গিয়েছিল। এই দৃশ্যটা সত্যিই ভীষণ অদ্ভুত ছিল। বন্ধুরা, এবার আমরা অন্য একটা গ্রহে যাব এবং সেখান থেকে পৃথিবীকে কেমন লাগে সেটা দেখে নেব। 2007 সালের 3রা অক্টোবর যখন মঙ্গল গ্রহের সামনে থেকে একটা হাই রেজলিউশন ক্যামেরার সাহায্যে পৃথিবীর ছবি ক্যাপচার করা হয়েছিল, তখন পৃথিবীকে নীল বর্ণের অর্ধবৃত্তাকার পিণ্ডের মতো দেখতে লাগছিল। সেই সময় পৃথিবী থেকে এই ক্যামেরাটার দূরত্ব ছিল প্রায় 14 কোটি কিলোমিটার। এছাড়াও 2010 সালে নাসা যখন বুধ গ্রহের স্টাডি করার জন্য একটা স্পেসক্রাফটকে সেখানে পাঠিয়েছিল, তখন 2010 সালের 6 মে ওই মহাকাশ যানটা বুধ গ্রহ থেকে পৃথিবীর ছবি পাঠিয়েছিল, যেখানে পৃথিবী এবং চাঁদকে একটা ছোট নক্ষত্রের মতো লাগছিল। সেই সময় পৃথিবীর থেকে ওই মহাকাশ যানটার দূরত্ব ছিল 18 কোটি কিলোমিটার। 2017 সালে 12 এপ্রিল নাসার ক্যাসিনি স্পেসক্রাফট শনি গ্রহের বলয়ের মাঝখান থেকে পৃথিবীর ছবি ক্যাপচার করেছিল, যেখানে পৃথিবীকে একটা ছোট সাদা বিন্দুর মতো মনে হচ্ছিল। সেই সময় ক্যাসিনি স্পেসক্রাফট পৃথিবীর থেকে 140 কোটি কিলোমিটার দূরে ছিল। পৃথিবীকে আরও দূর থেকে দেখার জন্য আমাদের 1977 সালে নাসা কর্তৃক লঞ্চ করা ভয়েজার 1 মহাকাশ যানের উপরে নজর দিতে হবে, যেটা 13 বছর ধরে একটানা সফর করে 1990 সালের 14 ফেব্রুয়ারি সূর্যের থেকে প্রায় 600 কোটি কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছিল। সেই সময় মহাকাশ যানটা তার ক্যামেরা পৃথিবীর দিকে ঘুরিয়ে পৃথিবীর একটা শেষ ছবি ক্যাপচার করেছিল, যেটা পেল ব্লু ডট নামে পরিচিত। এই ছবিতে ঝাপসা মহাকাশের মাঝে পৃথিবীকে একটা ছোট বিন্দুর মতো মনে হচ্ছিল। তাহলে বুঝলেন তো বন্ধুরা, আমাদের কাছে পৃথিবী বিশাল আকৃতির হলেও এই ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবীর অস্তিত্ব ছোট একটা বিন্দুর থেকেও ছোট। বন্ধুরা, আমি জানি আপনাদের মনে এবার যে প্রশ্নটা উঠছে সেটা হলো বাস্তবে কত দূর থেকে পৃথিবীকে দেখা সম্ভব। তাহলে জেনে নিন যে ভয়েজার দ্বারা ক্যাপচার করা এই ছবিটা প্রকাশ্যে আসার পর নাসার বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে আমরা পৃথিবী থেকে যত দূরে যাব সূর্যের তুলনায় তার আকার ক্রমশই ছোট হতে থাকবে। সেই জন্যই সূর্যের আলো পৃথিবীর উপরে তার প্রভাব বিস্তার করবে এবং পৃথিবীকে ঝাপসা করে দেবে। অর্থাৎ ভয়েজার 1 যদি এই ছবিটার থেকে আরও কয়েক বিলিয়ন কিলোমিটার দূরে গিয়ে পৃথিবীর ছবি ক্যাপচার করার চেষ্টা করে, তাহলে হয়তো সেই ছবিতে পৃথিবীকে দেখাই যাবে না। অর্থাৎ যদি অন্য কোনো গ্যালাক্সিতে কোনো এলিয়েন সভ্যতা বসবাস করে, তাহলে যতক্ষণ না তারা আমাদের মিল্কি ওয়ের আশেপাশে তাদের মহাকাশযান পাঠাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে এটা অনুমান করা কঠিন হবে যে সৌরজগতের উজ্জ্বল নক্ষত্র সূর্যের আশেপাশে গ্রহের অস্তিত্ব আছে, আর যার মধ্যে একটা গ্রহ হলো পৃথিবী এবং সেখানে প্রাণের অস্তিত্ব আছে। সো বন্ধুরা, আমি আশা করছি আপনি এই ভিডিও থেকে অনেক নতুন কিছু জানলেন। এবার আমাকে কমেন্ট করে জানান যে ভিডিওটা আপনার কেমন লাগলো। ধন্যবাদ।